বাঁকড়াহাটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বড় কাছারি মন্দির সংলগ্ন ৭৩টি দোকান। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে, জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। বৃহস্পতিবার ভোররাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাঁকড়াহাটে বড় কাছারি মন্দির লাগোয়া ৭৩টি দোকান। দমকলের ৪টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে ওই চত্বর ধ্বংসস্তূপের চেহারা নেয়। কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ী ও তাদের পরিবার। এই ঘটনায় ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছেন তারা। অগ্নিকাণ্ডের জেরে এদিন মন্দির বন্ধ রাখা হয়। পুণ্যার্থীদের অনেকেই মন্দিরের বাইরে দাঁড়িয়ে পুজো দিয়ে চলে যান। কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট হয়নি। স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের একাংশের দাবি, লাইট পোস্টে মাঝে মধ্যে আগুনের স্ফুলঙ্গি দেখা যায়। বুধবার রাতে হয়তো সেই ফুলকি কোনো দোকানের ছাউনিতে এসে পড়ে, তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে জেলা প্রশাসন আলোচনায় বসেছিল। জেলা শাসক সুমিত গুপ্তা বলেন, এ বিষয়ে চিন্তাভাবনা চলছে, ঠিক সময় তা জানিয়ে দেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ২:৩০ নাগাদ আচমকা ৩টে দোকানে পরপর আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়রা চেষ্টা করলেও জল দিয়ে নেভাতে পারেনি। উল্টে রাতে হাওয়া থাকায় মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলিকে গ্রাস করে আগুন। খবর পেয়ে প্রথমে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে, পরে আরও 2টি ইঞ্জিন আসে। এদিন সকাল 7টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর, ডায়মন্ড হারবার পুলিশ, জেলার শীর্ষ আধিকারিক ও জেলা প্রশাসনের কর্মকর্তা।